হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, এসএসসি এমটিএস 2024-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, তোমরা সবাই জানো। ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিকে এবং খুব কম বয়সের মধ্যে একটা সরকারি চাকরি হাসিল করার এটা একটা সুবর্ণ সুযোগ। 2024-এ এসএসসি এমটিএসের ভ্যাকেন্সিও খুব বেশি রয়েছে। শুধুমাত্র এমটিএসেই 5000-এর গায়ে ভ্যাকেন্সি রয়েছে, 4887, এবং হাভালদারে 3439টা, অর্থাৎ টোটাল 8326টা ভ্যাকেন্সি রয়েছে। এটা একটা খুব বেশি ভ্যাকেন্সি। তো সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি লেভেলের বিভিন্ন পোস্টে, বিভিন্ন মিনিস্ট্রিয়াল পোস্টে ঢোকার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলবো যে কোন কোন বই পড়লে তোমরা সহজে এমটিএস ক্র্যাক করতে পারবে, কীভাবে স্ট্র্যাটেজি হওয়া উচিত, এমটিএসের প্রোফাইল কীরকম, এর স্যালারি কীরকম, বা তোমাকে কী কী কাজ করতে হতে পারে, এমটিএসের যাবতীয় তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো। আমি জাস্ট গত বছর অর্থাৎ 2023-এ এসএসসি এমটিএসে সিলেক্টেড হয়েছি, এবং সেই বছর ভ্যাকেন্সি অনেক কম ছিল, তাই কাট অফ অনেকটা বেশি গিয়েছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাজেস্ট করবো যে কীভাবে স্ট্র্যাটেজি নিলে কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো। প্রথমেই বলে রাখি যে ফর্ম ফিল আপের সময় একটা টেকনিক্যাল এরর কিন্তু অনেকে করে থাকে। সেটা হচ্ছে যে স্টেট প্রিফারেন্স যখন চায়, নিজের স্টেটকে প্রথমে দিয়ে তার নেবারিং 4-5টা স্টেট দিয়েছে, কিন্তু অল ইন্ডিয়া বলে একটা অপশান রয়েছে, সেটা দিয়ে বাকিগুলো ক্রস করে দেয়। এটা করবে না। প্রত্যেকটা স্টেট কিন্তু পরপর দিয়ে যাবে, লাস্টে অল ইন্ডিয়া দেবে, এবং এতে কী হয়, প্রত্যেকটা স্টেটের কিন্তু কাট অফ আলাদা আলাদা আসে। কোনো একটা স্টেটে যদি নাও সিলেকশন হয়, তোমার অন্য জায়গায় হওয়ার একটা চান্স থাকবে, কিন্তু যদি ক্রস করে দাও তুমি কিন্তু তোমার চেয়ে কম নাম্বার পেয়েও দেখা যাবে কারো সিলেকশন হয়ে গেছে, তোমার কিন্তু কোথাও হচ্ছে না। তোমার যদি আর্জেন্ট প্রয়োজন থাকে যে আমার নিজের স্টেট না হলেও চলবে, বিভিন্ন জায়গায় গিয়ে আমি চাকরি করতে পারবো, পৃথিবীর যে প্রান্তে দিক আমার একটা সরকারি চাকরি দরকার, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যখন স্টেট প্রেফারেন্স চাইবে তখন কিন্তু প্রত্যেকটা স্টেট পরপর দিয়ে যাবে, অর্থাৎ যতগুলো থাকবে ততগুলোই যেন পূরণ হয়, কোনোটা যেন ক্রস হয়। এরপর আসছি যে এসএসসি এমটিএসের স্যালারি কীরকম হয়। এটা 7 সিবিসির আন্ডারে লেভেল 1-এর একটা পোস্ট, বেসিক পে হচ্ছে 18,000, তোমরা গ্রস একটা প্রায় 33-34,000, এবং সেই জায়গায় ইনহ্যান্ড প্রায় একটা 30,000 টাকার গায়ে কিন্তু স্যালারি ড্র করতে পারবে। এছাড়াও এটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এটা একটু ভ্যারি করে। যাদের নাইট শিফটিং রয়েছে, যাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা স্যালারিটা একটু এদিক ওদিক হয়, এবং এইচআরের জন্য একটু এদিক ওদিক হতে পারে। তো মোরলেস তোমরা 30,000 কিন্তু এখান থেকে ড্র করতে পারবে মান্থলি। এরপর আসে যে এসএসসি এমটিএসে আমার জব প্রোফাইলটা কীরকম হবে, অর্থাৎ যদি আমি এই জবটা কোনোভাবে পাই তখন হচ্ছে আমার এখানে কী কী কাজ করতে হতে পারে। তো মূলত এসএসসি এমটিএসের পুরো কাজটাই হয় কিন্তু অফিসের মধ্যে, বিভিন্ন মিনিস্ট্রিয়াল যে সমস্ত অফিসগুলো রয়েছে তার মধ্যেই তোমার কাজ হয়। মূলত তোমার যে সিনিয়র অফিসার তাকে অ্যাসিস্ট করাই তোমার কাজ হয়, তার অ্যাটেন্ডেন্ট হিসাবে তোমাকে কাজ করতে হয়। এখানে মূলত বিভিন্ন ডকুমেন্টকে ম্যানেজ করা, বিভিন্ন ডকুমেন্টকে ক্যারি করা এক সেকশন থেকে আরেক সেকশনে সিগনেচারের জন্য, সে সাথে বিভিন্ন ইমেল করা, ফ্যাক্স করা, বা যে সমস্ত ডাক বা চিঠি আসে সেগুলোকে রেজিস্টার করা, সে সাথে ফটোকপি তৈরি করা বিভিন্ন ডকুমেন্টের, অর্থাৎ অফিস সেকশনে তোমার সিনিয়রকে অ্যাসিস্ট করার জন্য যা যা কাজ হতে পারে। এটা গেল এমটিএসের কাজ। এরপর আসছে হাভালদারেরও কাজ অনেকটা এরকম, কিন্তু তার ক্ষেত্রে এক্সট্রা কিছু ডিউটি রয়েছে। মূলত এদের বিভিন্ন ফিল্ড ওয়ার্ক থাকে, অফিসের বাইরেও বেশ কিছু কাজ থাকে, বা ওই কম্পাউন্ডে কিন্তু নজরদারিরও কাজ থাকে। মূলত তোমার সিনিয়র অফিসার ইন্সপেক্টর যদি কোথাও রেডে যায়, কোথাও যদি ইন্সপেকশনে যায়, তখন তোমাকে তাকে অ্যাসিস্ট করতে তার সাথে যেতে হতে পারে। তো এটাই এমটিএস আর হাভালদারের একটা বেসিক প্রোফাইলের ডিফারেন্স। এরপর আসছে যে এসএসসি এমটিএসের এক্সামটা তোমার হবে কীরকম। এটা মূলত সিবিটি অবজেক্টিভ টাইপ হয়, কম্পিউটার বেসড টেস্ট। এটা মূলত দুটো সেকশানে পরীক্ষা হয়। ফার্স্ট সেকশানে কিন্তু থাকে ম্যাথ এবং জিআই, যেটা হচ্ছে 45 মিনিটের মধ্যে তোমাকে করতে হবে। 20-20-40টা কোশ্চেন, প্রত্যেকটা 3 নাম্বার করে, অর্থাৎ 60-120 নাম্বারের। এটা শুধুমাত্র কোয়ালিফাইং, অর্থাৎ এতে তোমাকে আনরিজার্ভ ক্যাটাগরিতে 30% মার্কস আনতে হয়। তো এর জন্য বিশেষ কিছু প্রিপারেশনের প্রয়োজন নেই। এর জন্য যারা অলরেডি কিন্তু কিছু শুরু করেছে প্রিপারেশন, তারাও পাস করতে পারবে, কারণ কোশ্চেনও কিন্তু খুব একটা কঠিন আসে না ফার্স্ট সেকশানে। তো ফার্স্ট সেকশন নিয়ে চিন্তার কিছু নেই। এরপর আসছে সেকেন্ড সেকশনের উপরেই কিন্তু ডিপেন্ড করে তুমি চাকরি পাবে কিনা। সেকেন্ড সেকশনে থাকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের 25টা কোশ্চেন, ইংলিশ এবং কম্প্রিহেনশনের কিন্তু 25টা কোশ্চেন, প্রত্যেকটা 3 মার্ক করে, অর্থাৎ টোটাল 150 মার্কস করতে হয় 45 মিনিটের মধ্যে। অর্থাৎ এই 150 মার্কস যেটা সেকেন্ড সেকশন, তার উপরেই কিন্তু তোমার সিলেকশন হবে। তো এক্সাম প্যাটার্নে আমি বলে রাখি যে ফার্স্ট যে সেকশনটা, সেটাতে কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্কিং থাকে না, অর্থাৎ তার যে 120 নাম্বার 40টা কোশ্চেন, সেই 40টা কোশ্চেনই কিন্তু তোমাদেরকে টাচ করে আসতে হবে, টাচ করে আসবে, যেহেতু এটা নেগেটিভ মার্কিং নেই, ছাড়ার দরকার নেই। মেন যে সেকশনটায় তোমাদের সিলেকশন হবে, সেই সেকশানে কিন্তু প্রত্যেকটা ঠিক রেসপন্সের জন্য 3 নাম্বার পাবে, এবং ভুল রেসপন্সের জন্য -1, অর্থাৎ 1 মার্ক পেনাল্টি। তাই এখানে কিন্তু খুব সাবধানে অ্যান্সার করতে হবে। তো সেকেন্ড সেকশনটার উপরে যেহেতু আমার চাকরিটা ডিপেন্ড করছে, এখানে খুব একটা বেশি ভুল করা যাবে না, যেহেতু নেগেটিভ মার্ক আছে তার উপরে। এবারে এর কিন্তু কাট অফ খুব বেশিই যায় আমি বলবো, কারণ এসএসসি যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে এমটিএসে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়, কারণ এতে সবাই অ্যাপ্লাই করতে পারে। এই পিডিএফে তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ 2023-এ বিভিন্ন স্টেটে কিন্তু এসএসসি এমটিএস এবং হাওলদারের কাট অফ কীরকম গিয়েছিল, বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু পার্টিকুলার দেওয়া আছে। তো এর সাথে এই পিডিএফটা তোমরা দেখতে দেখতে আমি বলে দিই যে এসএসসি এমটিএসে যদি তোমরা সিলেক্টেড হও, তখন কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। এখানে বিভিন্ন মিনিস্ট্রিয়াল যে সমস্ত অফিসগুলো রয়েছে,
তাতে কিন্তু তোমার এখানে পোস্টিংটা হবে। যেরকম মিনিস্ট্রি অফ আরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, সে সাথে সেন্সাস ডিপার্টমেন্ট রয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্ট রয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রয়েছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার অফিস রয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রয়েছে, মিনিস্ট্রি অফ মাইন্স, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইলেকশন কমিশন, তারপরে কনজিউমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই সমস্ত ডিপার্টমেন্টের এসএসসি এমটিএসের কিন্তু মূলত তোমার এগুলো হয়ে থাকে, রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে। লাস্ট 2 বছরের মধ্যে বেশ কিছু নতুন ডিপার্টমেন্ট কিন্তু এখানে অ্যাড করেছে। এর মধ্যে আমরা পাবো ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, তারপর সেন্ট্রাল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, সেন্ট্রাল সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, লেপ্রোসি ট্রেনিং ডিপার্টমেন্ট, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এটসেট্রা, এরকম বহু কিন্তু নতুন ডিপার্টমেন্ট এসছে। এবার আসি হাওয়ালদারের কোথায় কোথায় পোস্টিং হতে পারে। হাওয়ালদারের কিন্তু পোস্টিং হয় সিবিআইসি, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, তারপর জিএসটি ডিপার্টমেন্ট, কাস্টমস ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু পোস্টিং হয়ে থাকে। তো এই সিবিটি দেওয়ার পরে কিন্তু তোমার এমটিএসের গল্প এখানেই শেষ হয়ে গেল। এতে যা মার্কস আসবে তার উপর তোমার সিলেকশন হবে। আর যারা হাওয়ালদারে যাবে তাদের জন্য একটা পিইটি এবং পিএসটি হয়। তার জন্য আমি স্পেশাল একটা ভিডিও দেবো যে তোমরা কীভাবে পিইটি এবং পিএসটি পাস করতে পারো বা কীভাবে হয় ওখানে। অ্যাকচুয়ালি আমি 2 বার দিয়েছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের আমি বলতে পারবো। আর এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সিলেকশন, মানে পোস্টিং, আর কিছুই নেই। এরপর আসছে কী কী বই পড়লে তোমাদের কিন্তু এই এমটিএস এবং হাওয়ালদারের যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে। তো আমি মূলত বলবো যে 3টে বই, এই 3টে বই পার্টিকুলারলি তোমার প্রয়োজন অবশ্যই। এই 3টে বইয়ের উপরে কিন্তু সিলেকশানের 80% ডিপেন্ড করছে। প্রথমে আসি যে এসপি বক্সির ইংলিশ অবজেক্টিভ, এটা ইংলিশে গেল। এরপরে হচ্ছে জিকের জন্য কিন্তু লুসেন্টস জিকে, এটা অবশ্যই খুব ভাইটাল, খুব এখান থেকে কোশ্চেন আসে। এরপরে আরেকটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আমি যে ইয়ারে এক্সাম দিচ্ছি তার আগের ইয়ারের একটা ইয়ারবুক, অর্থাৎ মেগা ইয়ারবুক হয়, সেটা তুমি কিনতে পারো। সেই সাথে ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। আমি পরপর তোমাদের বলছি যে কোনটা কিভাবে পড়বে। তো জিকের জন্য লুসেন্টের তোমরা কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্স সেকশনটা অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো, এরপরেও কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে লুসেন্টস জিকেতে মিসলেনিয়াস একটা সেকশন রয়েছে, সেগুলো অর্থাৎ লুসেন্টস জিকেটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে তোমার স্ট্যাটিক জিকের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে রেডি করবো? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ওই বললাম যে আগের ইয়ারের কিন্তু একটা মেগা ইয়ারবুক দরকার, অর্থাৎ তুমি যে ইয়ারে এক্সাম দিচ্ছ তার আগের ইয়ারে। আমরা অর্থাৎ 2023-এর একটা মেগা ইয়ারবুক নেব, সেখান থেকে ইন ডিটেল বেশ কিছু ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আসে। অর্থাৎ তোমাকে যদি এখানে নিজের স্টেটে সিলেকশন নিতে হয় তোমাকে কিন্তু একটু খুঁটিয়ে এখানে পড়তেই হবে। মানে নর্মালি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, বুকস অ্যান্ড অথার্স, বিভিন্ন স্পোর্টস, সে সাথে বিভিন্ন কিন্তু পার্সোনালিটি, বিভিন্ন ইকোনমিক ডেটা রিপোর্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে কোশ্চেন কিন্তু এইগুলো থেকে আসে। আমাদের কালচার থেকে প্রচুর কোশ্চেন আসে, অর্থাৎ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে। এবং বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডেটা, অর্থাৎ কীরকম ডেটাগুলো আসে, ধরো আমাকে বললো যে আমাদের যে জল জীবন মিশন তাতে কত টাকা হচ্ছে অ্যালোকেটেড হয়েছে, এরকম আসে। বা আমার লেবার ফোর্স যে আনএমপ্লয়মেন্ট রেট কতটা রয়েছে ইন্ডিয়াতে, তাও আবার এজ গ্রুপ দিয়ে দেবে। এগুলো বেশ কিছু অ্যাডভান্স কোশ্চেন থাকে, যেগুলো হয়তো মানে এত ডিটেলসে থাকে হয়তো করা যায় না, কিন্তু তোমরা চেষ্টা করবে যতটা ডেটা ওরিয়েন্টেড জিনিস মাথায় রাখা যায়। বা এরকম আসতে পারে যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ কত হচ্ছে প্রেডিক্ট করেছে, কত পার্সেন্ট, এর পার্টিকুলার দেওয়া থাকবে, 6.5, 7.5, 8%, এরকম। এরপর স্পোর্টস রিলেটেড প্রচুর কোশ্চেন আসে, সেই সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত একদম বার্নিং যে সমস্ত ইস্যু, খুব খবরে হাইলাইটেড, সেগুলো থেকে কোশ্চেন আসে। কোথায় কোন সামিট হলো, বা কোন স্টেটে কোন স্পোর্টসের ইভেন্ট হলো, বা নতুন কি আবিষ্কার হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির বেশ কিছু কোশ্চেনও এখানে আসে। মূলত তোমরা কিন্তু ওভারঅল একটা আমি বলবো যে একটু ইনডেপথ স্টাডি করতে হবে এই জিএস সেকশনটা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা। গভর্নমেন্টে যে সমস্ত মিশন বা প্রজেক্টগুলো থাকে তাতে কত টাকা অ্যালোকেটেড হয়েছে, কতটা বাকি আছে কাজ, কত পার্সেন্ট হয়েছে, এই টাইপেরও কিন্তু কোশ্চেন আমি দেখেছি। আমার সেকশানেই আমারই পরীক্ষায় ছিল এরকম ডেটা ওরিয়েন্টেড 3টে কোশ্চেন। আর আমি ইউটিউবে একটা চ্যানেলের নাম বলবো, সেটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে বাংলায়। যারা বলছিলে অনেকে যে বাংলায় কি ভালো চ্যানেল আছে, বাংলায় যারা প্রিপারেশন নিচ্ছে তারা এমনিতেই একটু লো কনফিডেন্সে ভোগো যে মানে কি হবে না হবে, বাংলায় আদৌ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এক্সাম ক্র্যাক করতে পারবো কিনা, তাও আবার আর্টস ব্যাকগ্রাউন্ড। তো ভয়ের কিছু নেই, এখানে কিন্তু সায়েন্সের বিশাল কিছু লাগছে না, অঙ্ক যে বাদ চলে গেল, শুধুমাত্র ইংলিশ এবং জিকে এবং জিএস যেটা তোমার নিজের হাতে রয়েছে। ইউটিউবে ইন্ডোলোগাস যে চ্যানেলটা, সেটা কিন্তু খুব ভালো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ায়, ওটা তোমরা ফলো করবে। এরপর আসছে যে ইংলিশ আমি কীভাবে প্রিপারেশন নেব। ইংলিশে আমি বললাম যে এসপি বক্সি জেনারেল ইংলিশের যে অবজেক্টিভ ইংলিশের বইটা, সেটা কিনবে। সেটা কিনে কিন্তু তোমাকে পড়তে হবে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস, গ্রামার রুলস, ভোকাবুলারি, স্পেলিং এরার, প্রিপোজিশন, ক্লোজ টেস্ট,
ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বেস্ট সাবস্টিটিউশন, এই টাইপের কিন্তু যে সমস্ত টপিকগুলো এমটিএসে তোমরা পাবে, এমনিতেও সিলেবাস পেয়ে যাবে, সেগুলো কিন্তু ধরে ধরে পড়তে হবে। সেই সাথে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে যে এক্সারসাইজ থাকে সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে আমি ইউটিউব ফলো করবো, ইউটিউবও ফলো করতে পারো। এবারে আসছি যে পড়ার স্ট্র্যাটেজি, কীভাবে তোমরা টাইম ম্যানেজ করে পড়বে। মূলত দিনে কিন্তু 3 ঘন্টা আমাকে পড়তেই হবে, তার মধ্যে 2 ঘন্টা দেবো আমি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সাথে ইংলিশে, আর 1 ঘন্টা অঙ্ক জিআই। এটা কিন্তু মিনিমাম, মানে পড়াটা বাউন্ড। এর সেই সাথে কিন্তু মক টেস্ট মাস্ট। আমি তো বলেইছি আগে যে টেক্সট বুক অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন এক্সামের, সেটার পারচেজ করবে এবং ডেলিবারেটলি তুমি কিন্তু পরীক্ষা দিয়ে যাবে। সেখানে মূলত আমার যেহেতু এখানে ইংলিশ এবং জিকে জিএস এর উপরে আমার সিলেকশন হবে, তো সেখানে কিন্তু আমাকে এই জায়গাটা ভালো করে রেডি করতে হবে। তো সেখানে তুমি একটা পরীক্ষা দিলে, দেখার পরে তার যে সলিউশনটা থাকে, সেই সলিউশনে প্রচুর অ্যানালাইসিস থাকে, সেই অ্যানালাইসিসটা দেখবে, এতে কিন্তু প্রচুর ইনফরমেশন গ্যাদার হয়। একটা কোশ্চেনের সাথে সাথে আরও 10টা কোশ্চেন রেডি হয়ে যায়। তো এইভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু ইংলিশ এবং জিএস যে সেকশনটা, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এই যে সেকশনটা, এটা কিন্তু খুব ভালোভাবে কভার করতে পারবে, অন্তত এমটিএস ক্র্যাক করার জন্য যথেষ্ট। এবারে আসে যে এমটিএস এবং হাওলদারের মধ্যে কোনটা আমাকে টার্গেট করা উচিত, অর্থাৎ কোনটা আমি প্রেফারেন্সে দেবো। দেখো, এমটিএস এবং হাওলদার মোটামুটি প্রায় কাছাকাছি, মানে বেতনও একই, ওয়ার্কিং আওয়ার্সও একই, সেই সাথে সাথে সব কিছু তোমার ইনক্রিমেন্টও একই, বা তোমার প্রমোশনের চান্সও একই, সেই 3-4 বছর পরে প্রমোশন হবে। তো সেই জায়গায় আমি বলবো যে তোমাদের যদি মনে হয় যে আমি ইউনিফর্ম জব আমার পছন্দ, হাওলদারটা ফার্স্ট প্রেফারেন্সে দেবে। আর যদি মনে হয় যে না, আমি অফিসের ডেস্ক ওয়ার্ক পছন্দ, বা আমি একদম অফিসের মধ্যে, কোর অফিসের মধ্যে কাজ করব, তখন তুমি হচ্ছে অবশ্যই তোমার এমটিএসটা ফার্স্ট প্রেফারেন্সে দিয়ে রাখবে। আর যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা প্রিপারেশন নিচ্ছে, যারা তোমার সাথেই পরীক্ষা দেবে, তাদেরও কিছুটা হেল্প হতে পারে। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের পাশে থেকো। টাটা।